মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে যেতে হবে অন্ধকার কবরে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরেশানি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন চোরে করে ভাই সময় তো আর নাই, মরণ পাখি দিলে রে ডাক রবে না হেতা। আপন চোরি কর ভাই সময় তো আর নাই, মরণ পাখি দিলে রে ডাক রবে না হেতা। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিলে কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মান থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে
হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি শ্রদ্ধেয় সম্মানীয় জগতম মনোনীত সভাপতি সাহেব, মঞ্চ উপস্থিত ওলামায়ে কেরামগণ, বিশিষ্টজন, সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আজকে 24/10/2025 অর্থাৎ 24শে অক্টোবর 2025 সালের মাদ্রাসা দারুল তাওহীদ সালাফি টোলা ইসলামপুর উত্তর দিনাজপুর উন্নতি গল্পে এই দ্বীনি মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন, যিনি সেই মাহফিল আমাদেরকে ক্ষুদ্র জ্ঞানী যারা যোগ্য তারাও, যারা অযোগ্য তারাও, যারা গরিব তাদেরকেও, যারা ধনী তাদেরকেও, যারা মহিলা পুরুষ ছোট বড় সবাইকে এই মাহফিলে উপস্থিত করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার প্রিয় নবী, যিনি মানবতার শ্রেষ্ঠ মানব, যিনি আমাদের সঠিক পথের পথিক, যিনি আমাদেরকে জান্নাতি রাস্তা দেখিয়ে দিয়েছেন, কোনটা জাহান্নামী রাস্তা দেখিয়ে গেছেন, সে মহান সত্তা রব্বুল আলামিনের নবীর উপর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বিশেষ করে ইসলামপুর এলাকাবাসীর কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, যারা আপনারা এসেছেন দুটা হরফ শিখে শুনবো বলে, শোনার পরে শিখে তাদেরকে আমি আহ্বান করব। অলরেডি 15 মিনিট আমার বক্তব্য শুরু হয়ে গেছে। আমার আগে শেখ সুলেমান সাহেব অনেক উপদেশ দিচ্ছিলেন, তবু যদি আপনারা মনে করেন শুধু জিলাপি খাবো, যদি করেন শুধু মেয়েদেরকে নিয়ে ঘুরবো, যদি মনে করেন স্ত্রীদেরকে নিয়ে এসেছি বাজার ঘুরবো, তাহলে আপনাদের আশা আকাঙ্ক্ষাটা বৃথা যাবে, বেকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা চূড়ান্ত কথা মেনে নিতে হবে। অতএব আপনাদেরকে আমি আহ্বান করি, আপনারা যারা শুনবো মনে করে এসেছেন তারা এদিক ওদিক টহল না মেরে আপনারা প্যান্ডেলে বসুন। যারা মনে করছেন বাজার ঘুরতে যাবো মনে করেছেন, তাদেরকে অনুরোধ করি, জিন্দেগিনি চিরস্থায়ী নয়, এই জিন্দেগানি ক্ষণিকের জীবন, যা পৃথিবীতে করে যাবেন সেই ফল আপনি কিয়ামতের মাঠে পাবেন। সেই ব্যাপারে আয়াত পরিবেশন করেছি, অর্থাৎ মাও আজকে যে বিষয়বস্তু আমার, যে টপিক নিয়ে আলোচনা করব, যে আলোচনা বিষয়ের নামকরণ এমন একটি শব্দ, এই শব্দটিকে নিয়ে যদি আমরা গৌরফিকির করতে যাই, এই শব্দটিকে নিয়ে যদি আমরা একটি চিন্তা ভাবনা করতে যাই, একটু যদি আমরা ব্রেনটা খাটাই, তাহলে আমার মনে অন্তত বলে, পৃথিবীতে যত নোংরামি রয়েছে, পৃথিবীতে যত কোরআন বিরোধী ফয়সালা, কোরআন বিরোধী আইন, কোরআন বিরোধী কাজকর্ম, আল্লাহ বিরোধী কাজকর্ম, যত শরিয়াত বিরোধী কাজকর্ম, কর্মকাণ্ড, সবগুলিকে আমরা পরিত্যাগ করে দিতে পারবো যখন আমরা মত বা মৃত্যু বা মরণকে আমরা স্মরণ করব।
মরণকে যতদিন পর্যন্ত আমরা স্মরণ করব না, আমরা এই হতভাগা, আমরা এই জাহেলের মতো, আমরা মূর্খের মতো আমরা বাজার করব, আমরা দ্বীনি প্রোগ্রামকে মূল্যায়ন করব না। আর আপনাকে বলে রাখি, আপনি যখন মূল্যায়ন করবেন না তখন আল্লাহ আপনাকে করবে না, এই কথা লিখে নিলেন আপনি। এটাই সত্য, এটাই চূড়ান্ত। এই জন্য মহান সত্য রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে মানুষ যখন এক পা এগিয়ে আসে তখন আমি রব্বুল আলামিন 10 পা এগিয়ে যায়। এক মানুষ যদি এক ডেং এগিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আমার বান্দার জন্য 10 ডেগ এগিয়ে যাই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দিকে, আল্লাহর গোলামকে এত পরিমাণে ভালোবাসে, এত পরিমাণে মহব্বত করে, এত পরিমাণে বাঁচাবার চেষ্টা করে জাহান্নাম থেকে, এত পরিমাণে যে জান্নাতে প্রবেশ করাবার চেষ্টা করে, পৃথিবীতে আপনাকে কেউ করবে না। অথচ যদি আজকে আমরা আল্লাহকে বুড়ো আঙুল দেখাবার চেষ্টা করি, যদি আমরা নিজের ব্যস্ততা দেখাবার চেষ্টা করি, তাহলে মেনে নিতে হবে আমি এক পা আগালাম না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 ইঞ্চিও আপনার আমার দিকে এগিয়ে আসবে না, এটা লিখলেন। সম্মানিত দিন ভাইরা, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বা করব মনে করেছি, সে বিষয়ের নামকরণ কি বললাম? মরণকে স্মরণ বা মৃত্যুকে স্মরণ করা। আসলে মৃত্যু কাকে বলে? মৃত্যু বলে হাজমিল লাজ্জাত, একটা মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের একটা বড় উম্মিদ, এটা করব সেটা করব, বাড়ি করব, গাড়ি করব, অট্টালিকা করব, একতলা আছে 2 তলা করব, 2 তলা আছে 3 তলা করব, আমার 5 বিঘা জমি আছে আমি 10 বিঘা করব, আমার লক্ষ টাকা জড়ো রয়েছে ব্যাংকে আমি 5 লক্ষ টাকা করব। এটা মানুষের উম্মিদ, এটা মানুষের আশা, এটা মানুষের আকাঙ্ক্ষা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাই হচ্ছে মত, ইয়ানিল মত, এটাই হচ্ছে মত, এটাই হচ্ছে মৃত্যু, এটাই হচ্ছে মরণ। আপনার আশা আকাঙ্ক্ষা, অট্টালিকা করব, বাড়ি করব, গাড়ি করব, কালকে আমি ঘুরবো, ঘুরতে যাব, আমি আয়েশা করব, আমি কালকে দান করব, আজকে করব না, আমি এক নির্বাহ করব, আমি অনেক কিছু করব, ছেলে মেয়েদের জন্য কিছু আমার মনে, আপনার মনে আছে, গাথা আছে, আশা আকাঙ্ক্ষা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এইগুলিকে কেটে দিতে পারে একটা বস্তু, তার নাম হচ্ছে মৃত্যু। এটা নাম কি? মৃত্যু। পৃথিবীতে আমরা পৃথিবীর মহাই পড়ে, পৃথিবীর ভালোবাসায় পড়ে, পৃথিবীর আয়েশ আরামে আমরা মেতে গেছি, একবার মরণকে স্মরণ করি না। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মওতকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো, তুমি যাবতীয় গুনাহ থেকে বেঁচে যেতে পারবে, যাবতীয় নোংরামি থেকে তুমি বেঁচে যেতে পারবে। আমরা পৃথিবীতে এসেছি, আমরা কি চিরদিন থেকে যাব? একটু উত্তর দেবেন। চিরদিন থাকবো? থাকবো না। আমাদের পূর্বপুরুষ যারা এসেছিলেন তারা আজকে নেই, আজকে আমরা আছি। ফের 2 দিন পরে, বছর পরে আমরাও চলে যাব পৃথিবী ছেড়ে, পৃথিবীতে আমরা থাকবো না। আমাদের পরে যারা আসবে তারা একদিন চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত পৃথিবীতে জীব জন্তু এসেছে, যাদের আত্মা আছে, যাদের নাস বলে একটা বস্তু আছে, এই বস্তু যাদেরকে দেওয়া হয়েছে, আদম যখন পৃথিবী সৃষ্টি করা হয়েছে তখন থেকেই আসছে, চলে যাচ্ছে, এখন আছে, চলে যাবে। যারা আসবে তারাও চলে যাবে, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। যেখানে আমরা ছিলাম এককালে মৃত্যু আমাদেরকে জীবিত করা হয়েছে, আর একটা সময় চলে আসবে, মৃত্যু ঘটে যাবে আপনার আমার, আমি আপনি মরে যাব। মৃত্যু বলে বস্তু চলে আসবে, মরণের গাড়ি চলে আসবে, সেদিনকে আমরা চলে যাব, আর পৃথিবীতে থাকবো না। মানে ছিলাম মৃত্যু, আছি জীবিত, আর একদিন হয়ে যাব মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ করতে হবে, ওয়া ইলাইহি তুরজাউন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা পৃথিবীতে আছি,
এই পৃথিবীটা হচ্ছে ক্ষণিকের জীবন, চিরস্থায়ী জীবন নয়। এটা চিরদিন আমরা বেঁচে থাকতে পারবো না, একদিন কি আমাদেরকে চলে যেতে হবে। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোরা কান করে শোনা নেই, শুধু মানুষ নয়, যারা তোমরা মানুষ জিন তারা তোমরা বেশি করে শুনে নাও। কেন পশু প্রাণীকে, যারা পশু পাখি রয়েছে তাদেরকে প্রাণ দেওয়া হয়েছে, তাদেরকে আত্মা বলে একটা বস্তু রয়েছে সেটাও দেওয়া হয়েছে, কিন্তু তাদের হিসাব নিকাশ হবে না। কিন্তু তোমরা মানুষ রয়েছো, তোমরা জিন রয়েছো, তোমাদের কি কি করতে হবে হিসাব দেওয়া লাগবে, তোমাদের কি হিসাব দিতে হবে, কিন্তু পশু পাখি কি হিসাব লাগবে না। অতএব তোমরা শুনে নাও, বিশ্বের আমার গোলামের দলা, তোমরা কান করে শুনে নাও। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত প্রাণ রয়েছে, যত আত্মা রয়েছে, যত নাফস রয়েছে, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মানে পৃথিবীতে যাকে আত্মা বলে জিনিস দিয়েছে আল্লাহ, নাফস বলে যাকে জিনিস দিয়েছে, এই আত্মা যদি মনে করে মদ বলে আমি স্বাদটা চেখে দেখবো না, মদ বলে খাদ্যটা আমি চেখে দেখবো না, তাহলে পৃথিবীতে কোনো রেহাই পাওয়া যাবে না। একদিন আমাকে এই স্বাদ চেখে দেখা লাগবে। যখন আপনি আমি এই জল পেয়ে নিই, তখন এই জলকে আমরা চেখে দেখতে পারি না, এটাকে আমাদেরকে পান করা লাগে। যখন আমরা কিছু খাওয়ার বস্তু, আমরা ভাত বা অন্য কিছু পাই, তখন সেটাকে পান করা যায় না, সেটাকে আমাকে খেয়ে দেখতে হবে, আমাদেরকে খেতে হয়, কিন্তু পানিটা আমাকে পান করা লাগে। বন্ধু আমার, সেই মতো যদি আপনাকে মধু বলে বস্তু দেয়, ওই হারাম মধু নয়, গুটকা মধু নয়, যেই মধু খাওয়া সুন্নাত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীর উম্মতদেরকে খেতে বলেছেন, সেই মধু আমাকে দিয়ে দেয়, এই হাতের মধ্যে, এই হাতের উপরে যদি এই তাইটা আমাদের তাইলা বলে, এই তাইলাটা যদি হাতে যদি আমাকে আপনাকে মধু বলে বস্তুটা দিয়ে দেয়, তাহলে আমি আপনি খেতে পারবো না, আমি আপনি পান করতে পারবো না। আপনাকে আমাকে কি করতে হবে? জিহ্বা দিয়ে, জিহ্বা আমাদের যারা জিহ্বা বলি, এই জিহ্বা দিয়ে জবান দিয়ে চেটে চেটে খাওয়া লাগবে, এটাকে বলে আস্বাদন করা, এটা বলে স্বাদ গ্রহণ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন, আল্লাহ বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওত একটা খাবার রয়েছে, এই খাবার পান করা যায় না, এই খাবার খাওয়া যায় না, এই খাবারটা চেখে দেখা লাগে মধুর মতো। যদি কেউ বলে এই স্বাদ আমি আস্বাদন করবো না, এই স্বাদ আমি গ্রহণ করবো না, তাহলে পৃথিবীতে সে বাঁচতে পারবে না। যত মানব যত রয়েছে, মানব থেকে নিয়ে জিন যত রয়েছে, এমনকি ফেরেশতা, এমনকি মালাকুল মউত, আমাদের ভাষায় আজরাইল আলাইহিস সালামেরও মৃত্যু হবে। আমাদের যা জান কবজ করে নিয়ে যায়, আপনার আমার জান কিন্তু বের করে নিয়ে চলে যায়। যারা মুমিন তাদের আত্মাকে, আমাদের নাফসকে সুন্দরভাবে নিয়ে যায় কাপড়ে বেঁধেন। যারা গুনাহগার তাদের আত্মাটা বের হতে চাইবে না, মালাকুল মউত আজরাইল বলবে বের হয়ে আসো। যখন বের হয়ে আসবে না, চেনে ছিচড়ি ছটছড় করে বের করে নেওয়া হবে। বন্ধু আমার, এই মালাকুল মউত সারা পৃথিবীর যত মানুষ রয়েছে, জিন রয়েছে, সবার আত্মা নিয়ে যায়, টেনে হিচে নিয়ে যায়, ভালো করে নিয়ে যায়। কিন্তু বন্ধু আমার, এই মালাকুল মউত কেউ
মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এরও রেহাই নাই। বন্ধু আমার, তাহলে আল্লাহ বলতে চাইছেন তোমরা যারা মস্তানি করো, তোমরা যারা ফখর করো, এই কি হবে, দুনিয়াতে আছে আমরা মরে যাবো, ফের পচে যাবো, সরে যাবো, না, ভুল সিদ্ধান্তটা ভুল কথা। কেন তুমি পৃথিবীতে এসেছে, আগুন এককাল ছিল তুমি পৃথিবীতে ছিলে না, তুমি ছিলে মৃত, এখন তোমাকে জীবিত করা হয়েছে মার পেটিয়ে দিয়ে, বাবা মার স্পর্শ সংঘর্ষ করে আমাকে আপনাকে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এমন একটা সময় চলে আসবে সেদিনকে আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মানে আপনি আমি বাঁচতে পারবো না, মাস্তানি করে লাভ হবে না, লাভ হবে না। অতএব আপনাকে আমাকে মত বলে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয় তোমাদের পৃথিবীতে যেটা তোমরা কর্ম করেছো, পৃথিবীতে যেটা কর্ম করেছো সেই কর্মের তোমাদেরকে প্রতিদান কিয়ামতের দিন দিয়ে দেওয়া হবে। আপনি যদি চুরি করেন, আমি যদি চুরি করি, আপনি মাস্তানি করি, ভালো কাজ করি, খারাপ কাজ করি, প্রত্যেকের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দেবেন। আপনি যদি মনে করেন আমি লুকিয়ে করলাম, চুপে চুপে করলাম, আমি যদি মনে করি চুপে চুপে আমি গুনাহ করেছি, আমার এই গুনাহের খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, নাউজুবিল্লাহ, এটা কোনো সময় ভাবিয়েন না। আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমাদেরকে পৃথিবীতে যে কর্মকাণ্ড করেছো তোমাদেরকে প্রত্যেকের বদলা চুনাও ভাবে, এক ইঞ্চি ইঞ্চি ভাবে তোমাদেরকে বদলা দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যদি ভালো বদলা হয় তাহলে জান্নাত, আর না হলে জাহান্নাম। আল্লাহ বলে দিলেন, তারপরে বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনকে তারাই হবে সাকসেসফুল, তারাই হবে কামিয়াব, তারা বেঁচে যাবে যারা জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে, যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে, যারা জাহান্নামে প্রবেশ করবে না। ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে চলে যাবে। আল্লাহ বলছেন ফাকাদ ফাজা, তারাই হবে সাকসেস, তারাই হবে কামিয়াব, তারা বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাঁচবে কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে, যাদেরকে জাহান্নাম যেতে হবে না, এবং যারা ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করবে, এরাই হবে কামিয়াব, এরা বেঁচে যাবে, এরা সাকসেস হয়ে যাবে, এরা কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে এখন তুমি চিন্তা ভাবনা করো, মাথা তুমি খাটাও, তোমার ব্রেনটা একটু ওয়াশ করে নাও। তোমাকে বলে দেওয়া হলো তোমাদেরকে চলে যেতে হবে, মৃত্যুবরণ হবেই তোমাদের, কোনো ছাড় নাই, এখন তোমার বাঁচতে পারবে না। কিন্তু তারপরেও তোমাদেরকে বলে দেওয়া হলো পৃথিবীতে যেমন কর্ম করবে সেরকম কর্মের ফল, একটা আমাদের বাংলা ভাষায় বলে যেরকম কর্ম তেরকম ফল। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিলেন। কি বললেন? যা কর্ম করেছো তার প্রতিদান তোমাদেরকে একেবারে ইঞ্চি ইঞ্চি ভাবে যথাযথভাবে তোমাদেরকে দিয়ে দাও। কিন্তু সেদিনকে তারাই হবে সাকসেস, তারাই বেঁচে যাবে, তারাই হবে কামিয়াব যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবং জান্নাতে প্রবেশ করতে হবে। জান্নাতে প্রবেশ করবে তারাই হবে সাকসেস। আর জান্নাতে প্রবেশ করতে গিয়ে আল্লাহ বলছেন পৃথিবী মহাব না। তার এখানে একটা কথা বললে মনে সেট হতো, নাউজুবিল্লাহ, আমি বলছি না, তারাই হবে সাকসেস দিয়ে আল্লাহ ঘুম দেখাতেন যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, কিন্তু আল্লাহ সেটা বলছেন না। কি বলছেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন পার্থিব জীবনটা ধোঁকাময় বস্তু, প্রতারণা করবে তোমার সাথে। পৃথিবীটা হচ্ছে প্রতারক, বেঈমান, তোমার সাথে বেঈমানি করবে, ধোঁকাবাজি করবে। আল্লাহ কেন বললেন? আল্লাহ এখানে ইঙ্গিত দিতে চাইছেন, হে আমার গোলামের দলেরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, শুনে নাও। পৃথিবীটা এমন একটা বস্তু, পৃথিবীর মহায় তোমরা যে পড়ে যাবে, পৃথিবীর মহাজাত তোমরা জড়িত হয়ে যাবে,
তারা জান্নাত পেতে পারো না, তোমরা জাহান্নাম চলে যাবে। আর যখন তোমরা জাহান্নাম চলে যাবে তখন তোমরা সাকসেস হতে পারবে না। অতএব যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, যদি সেদিনকে কামিয়াব হতে হয়, সেদিনকে যদি তোমাকে সাকসেসফুল হতে হয়, তাহলে তোমাদেরকে আমি ইঙ্গিত দিয়ে দিই, তোমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিই, তোমাদেরকে আমি নিষেধ করে দিই, তোমরা পৃথিবীর মহায়, তোমরা পৃথিবীর ভালোবাসায় পড়ে যেও না। আজকে আমরা পড়ি না, পড়ে যাই, আমরা ভালোবাসায় পড়ে যাই পৃথিবীতে, মনে হচ্ছে পৃথিবীকে পেয়ে নিয়েছি, মানে আমরা জান্নাত পেয়ে নিয়েছি। কিন্তু না, পৃথিবীতে মুসলমান যারা হবে, পৃথিবীতে যারা মুমিন হবে, তাদের পৃথিবীটা জেলখানা স্বরূপ হবে। কিন্তু আমরা বর্তমান মুসলমান মনে করেছি পৃথিবীটাকে জান্নাত। কি মনে করেছি? জান্নাত মনে করেছি। আল্লাহ বলছেন না, তোমরা যদি প্রকৃত মুসলমান হও, প্রকৃত মুমিন হও, তাহলে পৃথিবীতে তোমাকে কষ্ট কেটে যেতে হবে, তাহলে তুমি হুরের চমক পাবে, তাহলে তুমি সেই সুন্দর হুরদের গীত শুনতে পাবে। আর এখন যদি হেডফোন লাগিয়ে সর্বসবাই গান শুনো ছাইয়া ছাইয়া, তাহলে সেদিনকে আর সুন্দর গীত শুনতে পাবা না। পৃথিবীতে যদি তুমি এই মদের বোতল, যদি তোমাদের মদের গিলাস যদি মুখে থাকে, তাহলে শারাবান তাহুরা, পবিত্র শারাব, পবিত্র মদ যাকে বলা হয়, জান্নাতের মধ্যে দেওয়া হবে মধুর গিলাস। এই শারাবান তাহুরার গিলাস, এই মুখটাকে নাপাক, মুখটাতে এই গ্লাসটা আসবে না, ঠিকবে না, এই ভবিষ্যতে আপনার আমার জীবনে, আপনার আমার কপালে লভবে না। কিন্তু কখন লাভবে? যখন আপনি আমি পৃথিবীর মহায় পড়ব না, পৃথিবীর আয়ের সারামে পড়ব না, তখন আপনার আমার এই ঠোঁটটাতে, এই মুখটাতে, এই জুবানটাতে শারাবান তাহুরার গিলাস থাকবে। সেদিনকে ছোট্ট ছোট্ট শিশুদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? দিয়ে পাঠাবেন স্বাগতম জানাতে। স্বাগতম। আমাদের আপনাদের নেতা আছে না, চোর নেতাগুলি আছে না, চোর নেতা, নেতা ভালো হয়? কোন মায়ের বেটা যদি দেখাতে পারে কোন নেতা ভালো আছে, তাহলে জিন্দেগি নিয়ে আমি তার সব গোলামি খাটবো। দেখাক তো কোন মায়ের বেটা এই নেতাই আছে। সব চুগলখোরের দল। আল্লাহ না করে 100টার মধ্যে 5টা ভালো বেরিয়ে যেতে পারে। সব দিক দিয়ে মানুষ ভালো হয় না, ছোট মোটো থাকে, ওটা মেনে নেওয়া যায় না। তো বেশিরভাগ নেতা হচ্ছে চুগলখোর নেতা, বেশিরভাগ নেতা হচ্ছে বেঈমান নেতা, বেশিরভাগ নেতা হচ্ছে চোর নেতা, বেশিরভাগ নেতা হচ্ছে ধোঁকাবাজ নেতা, প্রতারক নেতা, আত্মসাৎকারী নেতা। এই নেতারা যখন আসে, দেখেন না, দেখবেন স্টেজে অনেক বড় বড় নেতা আছে, ওদেরকে দিয়ে স্বাগতম জানাবে না। কাকে দিয়ে জানাবে? কোথায় একটা মহিলা আছে, কোন নায়িকা আছে, ওকে দিয়ে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানাবে। আর একে নেতারা বড্ড খুশি, আনন্দিত হয়ে যায়। আল্লাহ বলছেন, পৃথিবীতে যদি তুমি পৃথিবীর মহায় না পড়ে যাও, পৃথিবীতে ভালো আমল করে যাও, তাহলে ছোট্ট ছোট্ট শিশুদেরকে এই পায়ের পাতা থাকবে, ঝুনঝুন 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 করে বাজতে থাকবে, আর সেদিন আপনাকে স্বাগতম জানাবে গিলাস নিয়ে শারাবান তাহুরা। তো বলছিলাম যে আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে আমার গোলামেরা, দলেরা, তোমরা শুনে নাও ভালো করে, যারা তোমরা পৃথিবীর মোহে পড়েছো, যারা তোমরা পৃথিবীর ভালোবাসায় নিমজ্জিত হয়ে গেছো, যারা তোমরা পৃথিবীর মাস্তিতে তোমরা জড়িত হয়ে গেছো, তারা তোমরা শুনে নাও, পৃথিবীটা হচ্ছে একটা ধোঁকাময় বস্তু, প্রতারণা করবে তোমার সাথে। জি, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ বা বাহুটা ধরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে উমর, উমরের ছেলে, হে উমরের ছেলে আব্দুল্লাহ, তুমি শুনে নাও, শুনে নাও, পৃথিবীতে যখন তুমি বসবাস করবে, পৃথিবীতে যখন তুমি চলাফেরা করবে, তখন তুমি একটা কাজ করো, তখন নিজেকে তুমি একটা পথিক মনে করিও বা মুসাফির মনে করো। কি হলো, ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? ছেড়ে দেবো বললে বলেন, বলছি। আর এগুলো কেন দাঁড়িয়ে আছে গো?
বসেন জোর করে বসেন। আমি হয় না আপনাদের এলাকার একটা যে দক্ষিণ দিনাজপুর থেকে এসছে, আর একটা মালদা থেকে শেখুল হাদিস বদরুদ্দোজা নব্বী সাহেব, ওদেরকে তো আপনারা এইভাবে অপমান করবেন, তাহলে একটা কি মেসেজ যাবে, কি একটা খবর পৌঁছাবে এই দিনাজপুর থেকে মালদা জেলা? ওই যে একটা নূর মোহাম্মদ, আমি দুর্নাম করছি না, নূর মোহাম্মদ খাদির সাহেব একটা বক্তব্য বলেছে না, শুনেছেন? খুব ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, যে আপনারা উঠে যাচ্ছেন কেন, এটা দিনাজপুরের মাটি নাকি? এভাবে বলছিল না, এটা কি দিনাজপুরের মাটি? বলছে দিনাজপুরে যদি খালি দানের কথা বলা যায়, প্যান্ডেল কোটায় ফাঁকা। এটা দুঃখজনক, আপনার আমাদের জন্য দুঃখজনক। তাহলে এই হারকাত দেখিয়েছি বর্ধমানী সাহেবকে, তার জন্য কোনো কথা বলেছে উদাহরণ দিতে গিয়ে। আজকেও যদি বদরুদ্দোজা নদভী সাহেব কিছু দেখান, রাহিমি সাহেব, নুরুল ইসলাম রাহিমি সাহেব যদি এই হারকাত আপনারা দেখান, তাহলে তো ওরাও কোন জালসাতে গিয়ে এই কথাই বলবে। তাহলে এলাকার দুর্নাম করিয়েন না, নিজের সুনাম নিয়ে যান, নিজে কোরআন হাদিস শিক্ষা অর্জন করে যান, আপনার জীবনটাও সাকসেস, এলাকার সুনাম হবে, আর আপনাকেও ওনারা মহাব্বত করবেন যে যথাযথ এলাকার মানুষ আমাদেরকে মূল্যায়ন করেছেন। যা হোক, আপনারা বসে যান, যুবক ভাইরা বসেন, ইনশাআল্লাহ আমি বেশিক্ষণ আর নাই, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, কিন্তু এখন একটা আয়াত শুধু শেষ হয়নি, একটা শেষ হলো, তো যাক আমি শেষ করে দেবো, পাটাবার শেষ করে দেবো। আমি আর কত আর লম্বা যাচ্ছি না, কোনো উদাহরণ দেবো না, একটা পাটাবার শেষ করবো। ঘরে বসেন, রাহিমি সাহেব চলে আসবেন কিছু শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধখানে হাত দিয়ে বললেন, হে ইবনে ওমর, তুমি শুনে নাও, শুনে নাও, পৃথিবীতে যখন তুমি চলবে তখন তুমি মনে করবে যে আমি একজন পৃথিবীর পথিক, আমি কবরবাসী, আমি কবরের দিকে যাচ্ছি, একজন মুসাফির। কেন মুসাফির বল? যদি কোনো ব্যক্তি ধরেন যে যেখানে অচিনার, কেউ কাউকে চিনে না, এই জায়গায় যদি যাই, তাহলে তার মনটা কি ঠিক থাকতে পারে? কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় একটা বিশ্রাম করব, এই যে একটা চিন্তা ভাবনা সর্বসময় তার ব্রেনটি বিরাজমান, সব সময় যে থাকবো কোথায়, মনটা মনে হয় কেমন কেমন, কেউ চিনার নেই, কাউকে চিনি না, এক মুঠো খেতে দেবে, কোথায় হোটেল পাবো, কোথায় রাতটা কাটাবো, খাসতে হিসাব বসবো, আমাকে বসতে দেবে কিনা, আমাকে ফকির বলবে, আমাকে পাগলা বলে কেউ ঢেল চালাবে, এরকম একটা মনোভাব আছে না? আল্লাহ রাসূল বলছেন, ইবনে ওমর, পৃথিবীর মোহায় পড়িও না, পৃথিবীতে যখন তুমি চলাফেরা করবে তখন তুমি মনে করবে একজন মুসাফির, আমি একজন পথিক, পথের পথিক, কবরবাসী। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বসময় বলতেন হযরত ইবনে ওমর, হে আল্লাহর নবীর সাহাবারা, হে আল্লাহর গোলামের দলেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, পৃথিবীতে যখন তোমরা সন্ধ্যা পেয়ে যাবে তখন আর সকালের তোমরা আশা করিও না। এখন তুমি সন্ধ্যাবেলায় উপনীত হয়েছ, সন্ধ্যাবেলায় তুমি বসবাস করছো, এই আশা করিও না আমি সকাল পেয়ে যাব, আমি সকাল করব, এটা কোনো সময় আশা করিও না। আর সকালে যখন তুমি অবনীত হবে তখন তুমি কি করবে? তখন আর সন্ধ্যাবেলার তুমি অপেক্ষা করিও না, আর তুমি সন্ধ্যাবেলার অপেক্ষা করো না। এই হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর এই কথা বলতেন, তোমরা একটা কথা শুনে নাও, যখন তোমাদের জীবনটা সুস্থ থাকবে তখন রোগ বালা আসবে, এর জন্য তোমরা প্রস্তুতি নাও। আর জীবনটা থাকাকালীন, তোমার জীবনটা থাকাকালীন মানে তুমি এখন বেঁচে আছো, বেঁচে থাকাকালীন তোমরা কি করো? মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নাও। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাইছেন, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর গোলামের দলেরা, তোমরা পৃথিবীতে যাই করো না কেন, এখন তোমার জীবন আছে, তুমি এখন জীবিত আছো, আর তোমাকে কি করতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি না নিলে মালাকুল মউত আসবে, আপনার আমার আত্মা বের হতে চাইবে না, টেনে হিচড়ে বের করে নিয়ে চলে যাবে। বন্ধু আমার আসমানের দরজা খুলতে চাইবে না। তাহলে পৃথিবীতে আমরা থাকবো না, আর পৃথিবীর কোন
কোনো দামও নেই। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে যাচ্ছেন, সাহাবারা সাথে আছেন। আল্লাহ নবী বলছেন সাহাবাদেরকে, হে আমার সাথীরা, হে আমার সাহাবারা, এই একটা মরা বকরি পড়ে আছে, একটা ছাগল পড়ে আছে, এটা কি কেউ কিনে নেবে? টাকা দিয়ে কিনে নেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা উত্তরে বললেন, আল্লাহ রাসূল, এটাকে টাকা দিয়ে তো দূরের কথা, কেউ তো এমনি নিতেও চাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরকম পৃথিবীটা, এই পৃথিবীতে যেমন তোমাদের কাছে মরা ছাগলটার, মৃত্যুর বকরিটার দাম নেই, মূল্যহীন, তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীটা তার চাইতো মূল্যহীন, মানে কোনো মূল্যই নেই। জি, পৃথিবীর মূল্য কত দিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা সমুদ্রের জল 1 লিটার থাকে না 1 কুন্ডা থাকে গো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কত জগ রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সমুদ্রে একটা সুই, আমরা সুই বলি না, সুই, এই সুই ডুবিয়ে আগালটাতে, মাথাটাতে যতটা পানি উঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে এতটুকু দাম নেই পৃথিবীর। তাহলে পৃথিবীটা মূল্যহীন। পৃথিবীতে আমাদের যদি মাস্তিতে পড়ে যায় তাহলে আমাদের পরকালটা হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাথীরা, হে আমার সাহাবারা, হে আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, আকতিরু মিন যিকরিল্লাহ হাযিমিল লাজ্জাতি আনিল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, তোমাদের আশা আকাঙ্ক্ষাকে কেটে দিতে পারে, সেটা হচ্ছে আনিল মাউত, সে মতকে বলে তোমরা বেশি বেশি স্মরণ করো। যদি আমি মতকে স্মরণ করি, আপনার আমার দ্বারা চুরি হবে না, আপনার আমার দ্বারা বেঈমানি হবে না, আপনার আমার দ্বারা রাহাজানি হবে না, আপনার আমার দ্বারা হারামখোরি হবে না, আপনার আমার দ্বারা অন্যায় হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যখন চুরি করতে যাবে তখন ভাববে আমি মৃত্যু হব, আমি মরে যাব। যখন জেনা করবে তখন বলবে আমি মরে যাব। যখন মরে যাব, গুনাহ করে মরে যাব, আজকে আমি গুনাহ করব, কালকে মরে যাব, আমি কোথায় যাব? জাহান্নাম যেতে হবে। মরণকে বলে যদি স্মরণ করি, আপনার আমার দ্বারাই গুনাহ কাজ হবে না। এই পৃথিবীতে আমরা যখন পড়ে যাব তখন আমাদের জীবন বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। আর মৃত্যুর যখন সময় চলে আসবে তখন আমরা কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিচ্ছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। মানুষের সময় যখন দুনিয়া চলে আসে, মানুষের যখন পূর্ণ বয়স যখন হয়ে যায়, যখন তার রাইট টাইম যখন চলে আসে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। আপনার আমার এখন মৃত্যু আছে, এখন চলে আসবে মালাকুল মউত। আমি যদি বলি 1 মিনিট দাঁড়িয়ে যান, আমি জালসাটা খতম করে নি, মালাকুল মউত বলবে না না না, এত বড় আমার পাওয়ার নেই, এখনই তোমাকে ছেড়ে চলে যেতে হবে, তুমি আর বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কোন ব্যক্তি জানে না, কেউ বলতে পারবে না, কেউ জানে না আগামীকাল কিসে উপার্জন করবে আর কোথায় তার কোন স্থানে তার মৃত্যু হবে। আজকে আমি ইসলামপুরের মাটিতে আছি, আমি মাটিতে পৌঁছাতে পারবো না, আমি এখানে মৃত্যু হয়ে যেতে পারি, আপনি বাড়ি পৌঁছাতে পারবেন না, 1 মিনিট পর মৃত্যু হয়ে যেতে পারে, 1 ঘন্টা পর মৃত্যু হয়ে যেতে
পারে, কিন্তু আমি আপনি জানতে পারতাম না যে ইসলামপুরের মাটিতে এসে মৃত্যু হয়ে যাবে। আল্লাহ কথা বলছেন, তোমরা মরণকে স্মরণ করো, তোমাদের তো মৃত্যু আসবে আসবে, এটা অনিবার্য, এটা অপরিহার্য, তোমাদের উপরে আসবেই আসবে, গ্যারান্টি। কোথায় মৃত্যু হবে তোমরা জানো না, কখন কোথায় মৃত্যু হবে তোমরা বলতে পারবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাও ঠিক আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা দুইটা জিনিস পেয়ে পৃথিবীতে বেশি মাস্তিতে পড়ে যাও। কয়টা জিনিস? দুইটা জিনিস। দুইটা বস্তু পেয়ে পৃথিবীতে একটু মজ মাস্তিতে পড়ে যায়। কি কি? একটা হচ্ছে সন্তান সন্ততি, আর একটা হচ্ছে মাল দৌলত, মানে টাকা পয়সা, বাড়ি গাড়ি, বট্টলিকা। আল্লাহ সে কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণেরা তোমরা শুনে নাও, শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা সন্তান সন্ততি পেয়ে, তোমরা ছেলে পেয়ে, ধন দৌলত পেয়ে তোমরা আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে না। আল্লাহকে বলে ভুলে যেও না, আল্লাহর নবীর মাদ্রাসাকে বলে ভুলে যেও না, আল্লাহকে স্মরণ করা থেকে তোমরা গাফিল হয়ে যেও না, নামাজ তোমরা ছেড়ে দিও না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভুলে যেও না, আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফিল হয়ে যেও না। আল্লাহ বলছেন, ওয়া মাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়া মাই ইয়াফআল যালিকা, যারা এই ব্যাপারে গাফিল হয়ে যায়, মানে ধন দৌলত পেয়ে আমরাই করতে লাগে, আমার কাজ কেউ লাগবে না, ধন দৌলত পেয়ে মজ মাস্তিতে মেতে যায়, সন্তান সন্ততি পেয়ে লাঠির গরম দেখায়, পৃথিবীতে কাউকে মানুষ মনে হয় না, আল্লাহকে বলে ভুলে যায়, আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়া মাই ইয়াফআল যালিকা, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো খাসারাত উঠানেওয়ালা, তারাই হলো ক্ষতিগ্রস্তদের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। তারাই হলো কি? ক্ষতিগ্রস্তের মধ্যে। কারা? যারা সন্তানকে পেয়ে, সন্তান সন্ততি পেয়ে, ধন দৌলত টাকা পয়সা পেয়ে আল্লাহর রাস্তায় খরচ করে না, এই টাকা পয়সা নিয়ে মজ মাস্তি করে, এ টাকা পয়সা নিয়ে মাস্তি উড়ায়, ফাঁট উড়িয়ে বেড়ায়, অপচয় নষ্ট করে। আল্লাহ বলছেন এরাই হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ বাঁচাতে গিয়ে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, খাদ্য দিয়েছি, আমি যে তোমাদেরকে প্রপার্টি দিয়েছি, আমি যে তোমাদেরকে টাকা পয়সা দিয়েছি, তার মধ্য থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো, আমার মাদ্রাসায় খরচ করো, আমার মসজিদে খরচ করো, আমার বান্দা বান্দি যারা অভাবগ্রস্ত তাদের সাহায্য করো। আল্লাহ বলে দিলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, খাদ্য দিয়েছি, প্রপার্টি দিয়েছি, তাহলে তোমরা কি করো? আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বে পূর্বে, কেননা যখন মৃত্যু চলে আসবে তখন আমি সময় পাবো না, তখন কাগজ মিনতি করে সময় আপনার সময় পাবো না, আপনাকে আমাকে সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক চুল পরিমাণ, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য অবকাশ দেবেন না। যারা এই প্রপার্টি পেয়ে মাস্তি করবে, আল্লাহ রাস্তায় খরচ না করবে, আজকে এই মাদ্রাসা দারুত তাওহীদ সেলাফিটল ইসলামপুর, সে মাদ্রাসা 1 বছর আগে কেমন ছিল, আজ বর্তমান 2025 সালে